আদ জাতিকে ধ্বংস করেছেন বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাসে। সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে, ওয়াহুম জাসিমিন, এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে। আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত 10 দিন যাবৎ ভয়ঙ্কর ভয়াবহ আগুনের দাবানলে জ্বলছে, এবং পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি যা ফায়ার সার্ভিসের জগতে থাকা সম্ভব তার সব কিছু ব্যবহার করার পরেও সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে বহু জাতির ক্ষেত্রে আযাবের কথা, গজবের কথা উল্লেখ করেছেন। তাদের আযাব এবং গজবের ধরনের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলোকপাত করেছেন। আমি শুধু পবিত্র কোরআনে আযাব এবং গজব সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন তার দু একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে যা শুধু অনুবাদ করব এবং আমার বক্তব্যের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, এরকম কত শহর, কত গ্রাম, কত এলাকাবাসী আল্লাহর আনুগত্য অস্বীকার করেছে, রাসূলিহি এবং আল্লাহর রাসূলের আনুগত্য অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা, তাদেরকে আমি ভয়ঙ্কর শাস্তি ও কঠোর পাকড়াও করেছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তাদের যে গুনাহ, যে অন্যায়, এটির শাস্তি, এটির রেজাল্ট তারা পেয়ে গেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, এরকম কত শহর, কত এলাকা, কত গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাতিরত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে। মাঈশা, জীবনযাপনের স্টাইল, জীবনযাপনের ধরন, সভ্যতা, যাদের উন্নত সভ্যতা, উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে, তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা, তাদের যে থাকার জায়গাগুলো, উন্নত বসবাসের জায়গাগুলো, ভিআইপি প্লেসগুলো, যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস অ্যাঞ্জেলস, পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই, তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরে, এইরকম উন্নত প্রযুক্তির, উন্নত লাইফ স্টাইলের বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি। কেমনভাবে ধ্বংস করেছি জানো? ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকেনি, মানুষ আর বসবাসই করতে পারে। যেখানে গুলশান, বনানী, উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে, দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে, লস অ্যাঞ্জেলসে একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে, তো এরকম বহু শহরকে আমি অতীতে এমনভাবে ধ্বংস করেছি যে এই সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি প্লেসগুলো আর বসবাসের উপযোগী থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছেন। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান, আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত শহর, বন্দর, নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটাই ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড়ো বাতাসে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে।
অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর ও বন্দর উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং ওই শহরবাসীরাই অত্যাচারী ছিল, এই জন্য ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আযাব এবং গজবের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা। আজকের যুগের এই উন্নত বিশ্বে, উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? দুবাইয়ের অধিবাসীরা, সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা, যে আমি আল্লাহ, আমার আযাব তাদের উপর আসবে না, এমত অবস্থায় যে তারা ঘুমন্ত, এমত অবস্থায় যে তারা দিনের বেলায় খেল তামাশায় মত্ত, এই বিষয়ে কি তারা নিরাপদ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে, সকল সুযোগ সুবিধা হাতের মুঠোয় থাকার কারণে, কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে, কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে, এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে। এগুলো সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে না, আর হয়তো আল্লাহর আযাব এবং গজব আসতে পারে না। নূহ আলাইহিস সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ, লূত আলাইহিস সালামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ, পৃথিবীতে হয়তো আর আল্লাহর আযাব এবং গজব আসবে না। ওটি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, আফা আমিনা আহলুল কুরা, আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি, অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি, যেখানে আর বসবাসীর উপযোগী রাখেনি। তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না করে, এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি বেশি বলবো না, শুধু আদ জাতিকে লক্ষ্য করে, আদ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আর শুনে রাখো আদ সম্প্রদায়ের কথা, যারা পৃথিবীতে অহংকার বশত চলতো। অকালু, আর আদ সম্প্রদায় বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ, তুমি আমাদেরকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে? আমেরিকা বলতে পারে, ইসরায়েল বলতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, হে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তোমরা শক্তিতে, সভ্যতায়, প্রযুক্তিতে যত উন্নত, যত শক্তিশালী হও না কেন, তোমাদের এত উন্নত, এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তোমাদের চেয়েও শক্তিশালী। কেন? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন, প্রযুক্তি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন, শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি আল্লাহর সৃষ্টিজীব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তো যিনি সৃষ্টিকর্তা, তুমি যতই বড় হও তারপরও উনি তোমাদের চেয়ে শক্তিশালী। অতএব যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে, তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে, সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে যেতে পারে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে। সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন, ধ্বংস করে দিয়েছেন। যার বর্ণনা তাওরাতে আছে, যার বর্ণনা ইনজিলে আছে, যার বর্ণনা কোরআনে আছে। আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাসে। সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে, ওয়াহুম জাসিমিন, এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে। কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল, ওইভাবেই খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে। আল্লাহ বলছেন করেন ওয়াহুম জাসিমিন, ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো। মোমের লাশকে যেমন মমি করা হয় সেভাবে। কেউ হয়তো খেলছিল, দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। ওহুম জাসিমিন, লা তাতাহাররাকুল আজসাদ, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে। আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আল্লাহ আদ জাতির জন্য প্রেরণ করেছিলেন, প্রচন্ড ঠান্ডা, বিরিহিন সরসরিন আতিয়া, ওই বাতাসের তেজ এত বেশি ছিল যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে। শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে। আর ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছে, আর কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে ধসিয়েছে। তো একই মূলনীতি, একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি। ঠিক যেমন লস এঞ্জেলসের যে আগুন, এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো কওমকে ধ্বংস করেনি, কিন্তু এখন করছেন। তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক একভাবে আযাব এবং গজব দিয়ে থাকেন। আর আজকে পৃথিবীর মানুষ আযাব এবং গজবের হকদার। শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে ৪৫ থেকে ৫০ হাজার নিরপরাধ, অসহায়, বাস্তুহীন, যাদের কাছে কোনো শক্তি নাই, যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কোনো আশ্রয়দাতা নাই, এই সমস্ত আশ্রয়হীন, এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে। টিকটক, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সকল সংবাদ মাধ্যম, লাইভ টিভি ব্রডকাস্টিং, এগুলো সব কিছুর সামনে, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনেতাদের চোখের সামনে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে। অতএব শুধু লস এঞ্জেলস নয়, সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার, কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়। তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব আযাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কোনো মুহূর্তে আমরা আযাব এবং গজবের শিকার হতে পারি। আল্লাহ কোরআনে এগুলো বলেছেন, যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম।